তাফসিরে খাজানের মধ্যে এসেছে প্রথম আসমান থেকে 500 মণ ওজনের একটি পাথর যদি দুনিয়ার বুক লক্ষ্য করে ছেড়ে দেওয়া হয়, প্রথম আসমান থেকে এই পৃথিবীর জমিনে 500 মণ ওজনের ওই পাথরটা আসতে সময় লাগবে 500 বছর। এটা হচ্ছে দূরত্ব। প্রথম আসমানটা আয়তনে কত বড়? নবীজি হাদিসের মধ্যে বলে, প্রথম আসমানটাকে যদি দ্বিতীয় আসমানের উপর রাখা হয়, বিশাল মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটি রেখে দিলে যেমন তার অস্তিত্ব হারায় যায়, প্রথম আসমানটাকে দ্বিতীয় আসমানের উপর রাখলে মনে হবে যেন বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি রাখা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে দ্বিতীয় আসমানকে যদি তৃতীয় আসমানের উপর রাখা হয় মনে হবে একটা আংটি, তৃতীয় আসমানকে যদি চতুর্থ আসমানের উপর রাখা হয় মনে হবে একটা আংটি। এভাবে করে কয় আসমান? বলেন কয় আসমান? 7 আসমান। ভাইয়েরা আমার, এই গোটা বিশ্বজগৎকে, গোটা বিশ্বজগৎ 7 আসমান 7 জমিন, যত আলম আছে সব আলমগুলোকে যদি এক জায়গায় করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের উপর রাখা হয়, নবীজি বলেন মনে হবে যেন বিশাল মহাসমুদ্রের মধ্যে একটা আংটি রাখা হয়েছে। আল্লাহর আরশে আজিম কত বড়, সুবহানাল্লাহ বলেন। গোটা বিশ্বকে যদি এক জায়গায় করে আল্লাহর আরশের উপর রাখা হয় মনে হবে যেন বিশাল মহাসমুদ্রে, আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে একটা আংটি রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের এই সৃষ্টি জগৎ। আর আল্লাহ বললেন এই গোটা সৃষ্টি জগৎ ব্যাপী এর জান্নাতের সীমানা হচ্ছে এই আসমান এবং জমিনের মতো। এখন বলেন জান্নাত ছোট না বড়? আসতে কবেন না, ছোট না বড়? এই জান্নাত চাই? এই জান্নাত কাদের জন্য? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ও আমাদের রব, ও আমাদের মালিক আল্লাহ, আপনি বলেন এই বিশাল জান্নাত আপনি কাদের জন্য রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, উইদ্দাত লিল মুত্তাকিন, এই বিশাল জান্নাত আমি মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছি। আমরা আবার প্রশ্ন করলাম, আল্লাহ আপনি বলেন মুত্তাকি কারা? রব্বুল আলামিন বলেন যাদের মধ্যে 6টা গুণ পাওয়া যাবে, 6টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হচ্ছে মুত্তাকি। আমরা বললাম আল্লাহ আপনি বলেন 6টা বৈশিষ্ট্য কি কি? আল্লাহ বললেন বান্দা এক এক করে আমি তোমাদের মধ্যে আমি সেই বৈশিষ্ট্যগুলো, গুণগুলো বলে দিচ্ছি, তোমরা শোনো। মুত্তাকিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। জোরে বলি সুবহানাল্লাহ। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنة تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দিল খুলে দিয়ে মদিনার দিকে দিলটাকে ঝুঁকায় দিয়ে নবীর মোহাব্বতে মাতোয়ারা হয়ে
জবান খুলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বালাগাল উলা বি কামালিহি কশফত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খুসালিহি। আকবাদুনা মজরুহাতুন মিন সাইফি হিজরিল মুস্তাফা, তুবা লিআহলি বালদাতিন ফিহান নাবিয়ুল মুহতাশামি। বালাগাল উলা বি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র করো তুমি। অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র করো তুমি। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়। অভাগা এই বান্দায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তামাম জাহান সৃষ্টি তোমার, আকাশ মাটি সাগর পাহাড়। তামাম জাহান সৃষ্টি তোমার, আকাশ মাটি সাগর পাহাড়। তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়। অতল সমুদ্র নীল দরিয়ায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর বরিশাল জেলার উত্তর অঞ্চলের উজিরপুর থানাধীন বামরাইল ইউনিয়নের সবুজে ঘেরা ঐতিহ্যবাহী উত্তর মোরাকাঠি নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 20তম 2 দিনব্যাপী বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিনের সম্মানিত সুযোগ্য প্রধান মেহমান, প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা কারি কালিমুল্লাহ সাহেব, কালিমুল্লাহ জামিল হুসাইন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, চেয়ারম্যান নুরানি তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ, আমার উস্তাদ সমতুল্য মাথার তাজ। দ্বিতীয় দিনের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, জন্ম থেকে অন্ধ জনাব হাফেজ সবেদ আলী মাদ্দাজিল্লাহুল আলী। অত্র মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, জনাব মোহাম্মদ শাহ আলম সর্দার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, অবসরপ্রাপ্ত আর্মি, সভাপতি মাহফিল বাস্তবায়ন কমিটি অত্র মাদ্রাসা। বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার পতাকাবাহী, তাওহীদের ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের বীর শার্দুল, বীর মুজাহিদ নরশার্দুল, আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাইয়েরা, আড়ালে রয়েছেন সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা। আলোচনার সূচনা লগ্নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলের উদ্দেশ্যে আবারও পৌঁছে দিচ্ছি দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষের ভিড় ঠেলে আমাদের কিছু সংখ্যক বান্দাকে তার রহমতের চাদরে আবৃত করে অনেকের আগে এই সুন্দর জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা কার প্রশংসা আদায় করলাম? আস্তে কবেন না, কার প্রশংসা আদায় করলাম? অল্প একটু সময় আলোচনা করব। মাঠের মধ্যে যারা বসা আছেন একটু অনুরোধ জানাবো,
যে ফাঁকা জায়গাগুলো পূরণ করে আপনারা একটু গায়ে গা লাগিয়ে কাঁধে কাঁধ মিশিয়ে বসবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? নবীজি বলছেন কোন মজলিসে যদি ফাঁকা জায়গা রাখা হয় ওই জায়গাটা শয়তান এসে পূর্ণ করে। আমরা কি শয়তানকে সেই সুযোগ দেব? একটু সবাই আগায় আসি আর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাব থেকে শুনতে এসেছি সেই কিতাবের নাম কি বলেন? একটা আওয়াজ করে বলেন, সেই কিতাবের নাম কি? আসমানের নিচে জমিনের উপরে 100% নির্ভুল বিশুদ্ধ সন্দেহমুক্ত যে কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। বলি আলহামদুলিল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কেন সন্দেহ নাই? এর কারণ হচ্ছে, রিজন হচ্ছে যে কোরআনটা পৃথিবীর কোনো মানুষের পক্ষ থেকে আসেনি। এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? স্বয়ং আল্লাহ, স্বয়ং রব, আমাদের মালিক আল্লাহ যে কিতাব অবতীর্ণ করলেন, এই কিতাবের মধ্যে ভুল থাকা এটা অস্বাভাবিক, অযৌক্তিক, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা নিজেই তিনি আমাদের সার্কুলার দিলেন, ঘোষণা করলেন যে আমি যে কিতাব অবতীর্ণ করলাম বান্দা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ মিথ্যা কথা বলে? বলেন, আল্লাহ মিথ্যা কথা বলে? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইটা হচ্ছে সেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কিতাব আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে ফিরায়া আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। এখানে অন্ধকার হচ্ছে রাতের অন্ধকার না, এখানে রাতের অন্ধকার নয়। এই পৃথিবীতে অশান্তি আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, অশান্তি আছে না নাই? নোংরামি আছে না নাই? অশান্তি, নোংরামি, মারামারি, হানাহানি, মিথ্যা, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অসংখ্য হারাম কাজ থেকে, ভ্রষ্টতার পথ থেকে বান্দাকে ফিরাইয়া আলোর পথে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে কোরআন। এই জন্যই আল্লাহ পাক কোরআনটা নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমরা কি সেই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি ভাই? বলি ইনশাআল্লাহ। আরো একটু আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। এই মাদ্রাসা হচ্ছে কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসা কিসের মাদ্রাসা? এখানে কি তালিম দেওয়া হয়? কোরআনের। এই মাদ্রাসার পক্ষে থাকাই হচ্ছে কোরআনের পক্ষে থাকা। আমরা এই মাদ্রাসাকে সর্বদিক থেকে সাপোর্ট করব কি করব না? সম্মানিত ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়, আমি আর ভূমিকা না বাড়িয়ে আজকের আলোচ্য বিষয় যেখান থেকে আমি তেলাওয়াত করেছি আমি সেখান থেকেই আলোচনা শুরু করব। আমাকে একটু সময় দেওয়া যাবে? ভাঙাচোরা কণ্ঠে কিছু কথা আপনাদের এলাকার সন্তান আমি বলবো, আপনারা শুনবেন না ইনশাআল্লাহ? আসুন আমরা আর সময় ক্ষেপণ না করে আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। আমি আজকে আপনাদের সামনে খুতবার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান এর 133 থেকে 136 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সূরা আলে ইমরান এর মধ্যে 200টি আয়াত আছে। কয়টি আয়াত? 200টি আয়াত, 20টি রুকু,
এই সূরাটি নাজিল হয়েছে যার উপরে, তিনি হচ্ছেন ইমরান। ইমরান হচ্ছেন একজন নবী। ইমরান আলাইহিস সালামের পরিবারের উপর এই সূরা অবতীর্ণ হয়েছে। আলে ইমরান, আল শব্দের অর্থ হচ্ছে পরিবার, আর ইমরান তো একজন নবীর নাম। ইমরান আলাইহিস সালামের নবীর, ইমরান নবীর পরিবারের উপরে এই সূরাটা আল্লাহ অবতীর্ণ করেছে। তো আসুন, আলোচনার সূচনায় আমরা সেই কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 থেকে 136 নম্বর আয়াতে কারিমা আবারও তেলাওয়াত করে আমরা শুরু করতেছি। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنة تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين صدق الله العظيم। ইরশাদ হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের সীমানা হচ্ছে আসমান এবং জমিন ব্যাপী। সুবহানাল্লাহ বলি। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করে রাখা হয়েছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আর মুত্তাকি হচ্ছে তারা যারা সচ্ছলতায় এবং অভাবের সময় মানুষকে অকাতরে নির্দ্বিধায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়য, আর যারা মুত্তাকি তারা যখন তাদের রাগ উঠে যায় তারা তখন তাদের রাগকে, ক্রোধকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, আর মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে মাফ করতে থাকে, মানুষকে মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর মুত্তাকি যারা তারা তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে মুহসিন, তারা হবে সৎ কর্মশীল। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আর তারা যখন কোনো অশ্লীল খারাপ কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা মন্দ কাজে জড়িয়ে নিজের উপর জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, তখন তারা আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তাদের পাপের জন্য, নিজেদের অন্যায়ের জন্য আল্লাহর কাছে তারা তাওবা করে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কেই আছেন যিনি তোমাদের পাপকে মাফ করবে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন,
তারা নিজেদের কৃতকর্মের জন্য, নিজেদের গুনাহের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে মুত্তাকি বান্দারা একই গুনাহ বারবার করতে থাকে না। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাহ, এই সমস্ত মুত্তাকিদের জন্য প্রতিদান হলো, পুরস্কার হলো তাদের পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যার তলদেশ থেকে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ ঝর্ণা, যেখানে তারা থাকবে অনন্তকাল। অনি'মা আজরুল আমিলিন, যারা নেক আমল করে তাদের জন্য রয়েছে কতই না চমৎকার পুরস্কার। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সরল অনুবাদ। আসুন সংক্ষিপ্ত সময়ে আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। এই আয়াতকে কেন্দ্র করেই আমি কথাগুলো বলে যাচ্ছি। আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাত, ক্ষমার দিকে ছুটে যাও। আল্লাহ ডাকতেছেন বান্দাদেরকে। কাদেরকে বলেন? কাদেরকে? আল্লাহ বান্দাদেরকে ডাকতেছেন, ও বান্দারা তোমরা তোমাদের আল্লাহর মাগফিরাতের দিকে ছুটে আসো। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, এই পৃথিবীতে আল্লাহর রহমত ছাড়া কিয়ামতের দিন একটা বান্দা আল্লাহর মাগফিরাত, রহমত ছাড়া কোনো বান্দা নাজাত, বলেন নাজাত পাবে? নাজাত পাবে না। ভাইয়েরা আমার, মুসলিম শরীফ এবং মিশকাত শরীফ থেকে আমি আপনাদের একটি হাদিস শোনাই। হাদিসটি বর্ণনা করেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী বলেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাত, কোন বান্দা তার আমল দিয়ে জান্নাত লাভ করতে পারবে না। ওয়ালা ইউজিরুহু মিনান নার, আর কোন বান্দা তার আমল দিয়ে জাহান্নাম থেকেও মুক্তি পেতে পারবে না। ওয়ালা আনা, এমনকি আমি নবীও না। সুবহানাল্লাহ বলেন। এমনকি আমি নবীও আমার আমল দিয়ে জান্নাত লাভ করতে পারবো না কিংবা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। ইল্লা বিরহমাতিল্লাহ, শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর মাগফিরাত কামনা করবেন, যাদের উপর রহমত আল্লাহ তাআলা পাঠাবেন, তারাই কেবল নাজাত পেয়ে যাবে। ভাইয়েরা আমার, বুখারী, মুসলিম এবং মিশকাত শরীফ থেকে আরো একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি বলেন, বনি ইসরাইল যুগে একজন ব্যক্তি সারা জীবন নাফরমানি করে নাফরমানির মধ্যে ডুবেছিল। তার জীবনে একটাও নেক আমল নাই, কোনো ভালো আমল তার জীবনের মধ্যে নাই। লোকটি যখন মৃত্যু শয্যায় মারা যাবে, মনে করলো যে আমি মরে যাব, আমার হায়াত শেষ। ঠিক তখন তার মধ্যে জান্নাতের আকাঙ্ক্ষা বেড়ে গেল আর জাহান্নামের ভয় ঢুকে গেল। উনি মনে মনে ভাবতে লাগলো, আমি আমার জীবনে যে গুনাহ করেছি, আমার এই গুনার কারণে জাহান্নাম থেকে নিস্তার পাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো রাস্তা আমার কাছে নাই। সন্তানদেরকে ডাকলেন, ছেলেদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে আমাকে কবর দিবা না। আমাকে কবর না দিয়ে আমার এই লাশটাকে তোমরা পুড়াইয়া ফেলবা। পুড়াইয়া ফেলে আমার লাশের যে ছাইগুলো হবে, সেই ছাইগুলো তোমরা দুই ভাগে ভাগ করে ফেলবা। এক ভাগের ছাই তোমরা বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আর এক ভাগের ছাই তোমরা সমুদ্রের মধ্যে ছেড়ে দিবা। সন্তানেরা প্রশ্ন করল, আব্বা এমন কেন করব? ওই পাপিষ্ঠ লোক বলল, আমি আল্লাহর গজব, আল্লাহর আযাবকে ভয় করি। আমার তো মৃত্যু অনিবার্য, আমি মরে গেলে আমার জন্য জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছে। আমার মন সাক্ষী দেয়, আমি যে পরিমাণ গুনাহ করেছি, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। আমাকে বাতাসের সঙ্গে আর পানির সঙ্গে মিলায়া দিবা, আল্লাহ যেন আমারে মৃত্যুর পরে খুঁজে না পায়। মানে উনি ভয়ের চোটে বলতেছে যে কি করা যায়, এখন বাঁচার তো কোনো উপায় নাই, তোমরা আমার ছাইগুলো বাতাস উড়াই দেবা আর পানির সাথে মিলাই দেবা, আল্লাহ যেন আমারে খুঁজে। বলেন আল্লাহ খুঁজে পাবে না? যেই আল্লাহ আমাদেরকে
একদম আমাদের কিচ্ছু ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্বহীন অবস্থা থেকে যেই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, মৃত্যুর পরে সেই আল্লাহ আমাদেরকে আর খুঁজে পাবে না? বন্ধুরা আমার, সংক্ষিপ্ত কথা, সন্তানেরা তাই করলো। বাবার লাশের কিছু ছাই বাতাসে উড়াইয়া দিল, আর কিছু অংশ পানির সাথে মিলাইয়া দিল। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ছাইগুলো একত্রিত করে আবার আল্লাহর সামনে দাঁড় করাইয়া দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিমা ফাআলতা হাযা, ও বান্দা তুমি এমনটা কেন করলা? তোমার ছাইগুলো বাতাস উড়াই দিলা আর পানির সঙ্গে মিলায় দেওয়ার ওসিয়ত করলা, তুমি এমনটা কেন করলা? লোকটা বলল, মিন খশিয়াতিকা ওয়া আনতা আলাম, আল্লাহ তুমি তো জানো, তোমার ভয়ে আমি এই কাজ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। লোকটা বলছে, আল্লাহ আপনি তো জানেন, খশিয়াতিকা আপনার ভয়ে আমি এই কাজটা করেছি। আল্লাহ আমি বাঁচার আর কোন উপায় তো খুঁজে পাচ্ছিলাম না। সর্বশেষ আমি বুঝতে পারলাম যে আপনি আমাকে যদি খুঁজে না পান, আমাকে যেন খুঁজে না পান, এই জন্য আমি কাজটা করছি। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে নবীজি বললেন, ফাগফারাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠ লোককেও সেদিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমাদের কি দরকার? আল্লাহর রহমত দরকার। কার রহমত দরকার? আল্লাহর রহমত দরকার। এরপরে আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আল্লাহর রহমতের দিকে ছুটে আসো, আর ছুটে আসো ওয়া জান্নাহ, আল্লাহ তাআলার জান্নাতের দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের ব্যাপকতা, সীমানা হচ্ছে আসমান এবং জমিন ব্যাপী। সুবহানাল্লাহ বলেন। এখন এই জান্নাত কত বড়, এটা বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে যে আসমান এবং জমিন কত বড়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাইয়েরা আমার, আগে বুঝি জান্নাত কত বড়। এটা বোঝার আগে বুঝতে হবে আল্লাহর এই আসমান জমিন, আল্লাহর সৃষ্টি কত বড়, এটা আমাদের বুঝতে হবে। আমাদের এই পৃথিবীর আয়তন হলো 51,05,00,000 বর্গ কিলোমিটার। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই বিশাল পৃথিবীতে 195টা দেশ রয়েছে আর 7টি মহাদেশ রয়েছে। আমাদের এই পৃথিবীটা ছোট না বড়? আপনারা বলেন। আমাদের এই পৃথিবীটা অনেক বড়। বিজ্ঞান বলে আমাদের এই পৃথিবীর থেকে সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলি। আমাদের এই পৃথিবী থেকে সূর্য কত বড়? অর্থাৎ 13 লক্ষ সূর্য যদি এক জায়গায় করে, তাহলে আমাদের পৃথিবী, মানে আমাদের পৃথিবীর মতো এই পৃথিবী 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শূন্যে মহাশূন্যে বেটেলজুইস নামক একটি তারকা আছে। এই বেটেলজুইস নামক তারকাটা আবার ওই সূর্যের থেকে 33 কোটি গুণ বড়। ভাইরা আমার, এভাবে বেটেলজুইস, প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, এরকম একটা তারকা নয়, 2টা তারকা নয়, 500 বিলিয়ন তারকা নিয়ে মহাকাশ গঠিত। আমার বন্ধুগণ, পৃথিবীর সব থেকে দ্রুতগামী যে নভোযান, তার নাম হচ্ছে অ্যাপোলো 11। তার নাম কি? সব থেকে দ্রুতগামী এখন যে নভোযান, তার নাম হচ্ছে অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 এর সেকেন্ডে গতি হচ্ছে 11 কিলোমিটার, মিনিটে যার গতি হচ্ছে 660 কিলোমিটার, আর ঘন্টায় 39,000 কিলোমিটার। সুবহানাল্লাহ বলে। এই অ্যাপোলো 11 নিয়ে কোন মানুষ যদি পৃথিবীর সব থেকে কাছের যে তারকা প্রক্সিমা সেন্টাইতে যেতে চায়, বিজ্ঞান আজকে সাব্যস্ত করেছে পৃথিবী থেকে ওই পৃথিবীর কাছের তারকা প্রক্সিমা সেন্টাইতে যেতে অ্যাপোলো 11 নিয়ে যদি কেউ যাইতে চায়, তার সময় লাগবে 1,15,000 বছর। কে কে যাবেন? হাত তোলেন। হাত তুলবে, সেই যে হাত তুলছে। যাওয়া সম্ভব? ভাইয়েরা আমার, এটা হচ্ছে মহাকাশ। এখন আমাদের প্রথম আসমান কত বড়? তাফসিরে খাজানের মধ্যে এসেছে
প্রথম আসমান থেকে 500 মণ ওজনের একটি পাথর যদি দুনিয়ার বুক লক্ষ্য করে ছেড়ে দেওয়া হয়, প্রথম আসমান থেকে এই পৃথিবীর জমিনে 500 মণ ওজনের ওই পাথরটা আসতে সময় লাগবে 500 বছর। এটা হচ্ছে দূরত্ব। প্রথম আসমানটা আয়তনে কত বড়? নবীজি হাদিসের মধ্যে বলে, প্রথম আসমানটাকে যদি দ্বিতীয় আসমানের উপর রাখা হয়, বিশাল মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটি রেখে দিলে যেমন তার অস্তিত্ব হারায় যায়, প্রথম আসমানটাকে দ্বিতীয় আসমানের উপর রাখলে মনে হবে যেন বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি রাখা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে দ্বিতীয় আসমানকে যদি তৃতীয় আসমানের উপর রাখা হয় মনে হবে একটা আংটি, তৃতীয় আসমানকে যদি চতুর্থ আসমানের উপর রাখা হয় মনে হবে একটা আংটি। এভাবে করে কয় আসমান? বলেন কয় আসমান? 7 আসমান। ভাইয়েরা আমার, এই গোটা বিশ্বজগৎকে, গোটা বিশ্বজগৎ 7 আসমান 7 জমিন, যত আলম আছে সব আলমগুলোকে যদি এক জায়গায় করে মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের উপর রাখা হয়, নবীজি বলেন মনে হবে যেন বিশাল মহাসমুদ্রের মধ্যে একটা আংটি রাখা হয়েছে। আল্লাহর আরশে আজিম কত বড়, সুবহানাল্লাহ বলেন। গোটা বিশ্বকে যদি এক জায়গায় করে আল্লাহর আরশের উপর রাখা হয় মনে হবে যেন বিশাল মহাসমুদ্রে, আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে একটা আংটি রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের এই সৃষ্টি জগৎ। আর আল্লাহ বললেন এই গোটা সৃষ্টি জগৎ ব্যাপী এর জান্নাতের সীমানা হচ্ছে এই আসমান এবং জমিনের মতো। এখন বলেন জান্নাত ছোট না বড়? আসতে কবেন না, ছোট না বড়? এই জান্নাত চাই? এই জান্নাত কাদের জন্য? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ও আমাদের রব, ও আমাদের মালিক আল্লাহ, আপনি বলেন এই বিশাল জান্নাত আপনি কাদের জন্য রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, উইদ্দাত লিল মুত্তাকিন, এই বিশাল জান্নাত আমি মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছি। আমরা আবার প্রশ্ন করলাম, আল্লাহ আপনি বলেন মুত্তাকি কারা? রব্বুল আলামিন বলেন যাদের মধ্যে 6টা গুণ পাওয়া যাবে, 6টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে তারাই হচ্ছে মুত্তাকি। আমরা বললাম আল্লাহ আপনি বলেন 6টা বৈশিষ্ট্য কি কি? আল্লাহ বললেন বান্দা এক এক করে আমি তোমাদের মধ্যে আমি সেই বৈশিষ্ট্যগুলো গুণগুলো বলে দিচ্ছি, তোমরা শোনো। মুত্তাকিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা সচ্ছলতায় থাকুক আর অভাবে থাকুক, তাদের কাছে যখন দিনই কাজে হাত বাড়ানো হয়, অভাবীরা হাত পাতে, তখন তারা অকাতরে দান করতে থাকে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর কি করবে? তাদের যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তারা খরচ করবে। সুবহানাল্লাহ বলেন। সচ্ছলতা মানে মানুষের যখন ভালো সুদিন থাকে, দেওয়ার ক্ষমতা থাকে, তখন তো সে দেবেই, দেবেন না? ক্ষমতা যদি থাকে দান করবেন না? দেখেন হযরত ওসমান জুন নুরাইন, তার দান কত বিশাল। সুবহানাল্লাহ। মসজিদে কুবা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে মসজিদ, সেই মসজিদের নাম কি? মসজিদে কুবা। নবীজি মদিনায় গেলেন, মদিনায় গিয়া যখন নামাজ নবীজির উপর ফরজ হল, নবীজি মসজিদের প্রয়োজন অনুভব করলেন। হুজুর মসজিদ নির্মাণ করবে, জায়গা খুঁজতেছে। তো এক জায়গায় গিয়া একটা জায়গা হুজুরের খুব পছন্দ হয়েছে, কিন্তু ওই জায়গাটা একজন ইহুদির। বলেন কার? একজন ইহুদির। হুজুর ওই ইহুদিকে ডেকে বললেন যে আমি মসজিদ নির্মাণ করব, ইবাদতখানা নির্মাণ করব, তুমি তোমার এই
জায়গাটা আমার কাছে বিক্রি করো। ইহুদি বললেন যে হুজুর, আমার এই জায়গা আমি আপনার কাছে বিক্রি করব না। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, ও ইহুদি, তোমার কাছে আমার আরজ হলো তুমি ইসলাম গ্রহণ করো। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, যদি তুমি জায়গাটা আমার কাছে বিক্রি না করো, এই জায়গাটা আমি নবীকে দান করো, তুমি ইসলাম গ্রহণ করো, আমি নবী তোমাকে কথা দিয়া দিলাম, কিয়ামতের দিন আমি নবী তোমাকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে জায়গা করে দেব। ভাইয়েরা আমার, ইহুদি বলল, হুজুর আমারে মাফ করবেন, আমি এই জায়গা বিক্রিও করব না, এই জায়গা আমি আপনাকে দানও করব না। নবীকে অপমান করে পাঠায়া দিল। আল্লাহর নবী মন খারাপ করে চলে আসলেন। নবীজির মন খারাপ। আবু বকর বলেন, হুজুর আপনার কেন মন খারাপ? হুজুর বলেন, মসজিদের জন্য জায়গা খুঁজে পেলাম, জায়গা পছন্দ হয়েছে, কিন্তু জায়গাটা আমাকে দিতে চায় নাই। আবু বকর দৌড়ে গেছে, যাইয়া বলল, আমার কাছে বিক্রি করো। ইহুদি বলল, তোমার কাছে জায়গা বিক্রি করব না। ওমর চলে গেলেন, ওমরকেও ফিরাইয়া দিল। সাহাবীরা এক এক করে যায়, আর এক এক করে সাহাবীদেরকে ফিরাইয়া দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামেন থেকে ব্যবসা করে তিনি ফিরলেন। এসে দেখে আল্লাহর নবীর চোখে পানি। হুজুর আপনি কেন কাঁদেন? হুজুর বলে, ওসমান, মসজিদের জন্য জায়গা খুঁজে পেয়েছি, কিন্তু জায়গাটা বিক্রি করতে চায় না। ওসমান বলে, হুজুর আপনি ওয়েট করেন, আমার জীবনের বিনিময় হলেও ওই জায়গা আমি আপনাকে এনে দেব। সুবহানাল্লাহ। ওসমান চলে গেলেন ইহুদির কাছে, যায়া বলতেছে, নবীজির জায়গা পছন্দ হয়েছে, তুমি বলো এই জায়গার দাম কত? ইহুদি বলে, এই অপেক্ষায় তো আমি ছিলাম। ইহুদি বলতেছে, ওসমান, এই জায়গার দাম হলো, তুমি এই আরবের শ্রেষ্ঠ ধনী, তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি আমারে দিয়া দাও, তার বিনিময়ে আমি তোমার এই জমিটা দিতে পারি। সুযোগে সদ্ব্যবহার, বুঝলেন নাই কথা? সুযোগ পাইছে, এখন সদ্ব্যবহার করতেছে। হযরত ওসমান বলেন, আমার সমস্ত সম্পত্তি কেন, আমার জীবনটাও যদি চাও, আমি নবীর জন্য আমার জীবনটাও দিয়ে দিতে রাজি। হযরত ওসমান বলে, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদগুলো তোমাকে দিয়া দিলাম, আমি সমস্ত সম্পত্তির দলিল তোমাকে দিলাম, তুমি তোমার জায়গার দলিল দাও। উনি বলেন, জায়গার দলিল দিল, স্থানান্তর করা হলো, আদান প্রদান করা হলো। হযরত উসমান তার সমস্ত সম্পত্তি দিয়া দিল। দিয়া যখন ইহুদি প্রমিস করলো তার জায়গা তিনি দান করবেন, হযরত উসমান 1 মিনিট লেট করলেন না, এক দৌড় দিয়া নবীর দরবারের দিকে দৌড় দিলেন। সুবহানাল্লাহ। হযরত উসমানের দৌড় দেখে ইহুদিও অ্যাস্টনিশ, তিনিও পিছনে পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। নবীর দরবারে গেলেন হযরত উসমান, হুজুর আর কাঁদবেন না, আপনার জায়গা আমি কনফার্ম করে এসেছি, মসজিদ নির্মাণ হবে, আপনার স্বপ্ন আমি পূরণ করেছি, হুজুর আপনি আর কাঁদবেন না, কারণ আপনার চোখের পানি আমাদের সহ্য হয় না। হুজুর বলেন, ওসমান কেমন করলা, কির বিনিময়ে আনলা? হযরত উসমান বলে, হুজুর আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সমস্ত সম্পদের বিনিময়ে আমি জায়গাটা ক্রয় করে নিয়েছি। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। উপস্থিত কেউ নাই, একটা খেজুর গাছ। আল্লাহর নবী দুহাত তুলে বললেন, আল্লাহ, আমার ওসমান আমার স্বপ্ন পূরণ করেছে, তুমি ওসমানের স্বপ্ন পূরণ করে দাও। ও খেজুর গাছ, তুমি সব সাক্ষী থাকো, কিয়ামতের দিন আমার ওসমানের সপক্ষে তুমিও সাক্ষী দিও। আল্লাহর নবী কাঁদতেছে, ওসমান কাঁদতেছে। ওই যে ইহুদি দাঁড়ায়া তিনি ওই ব্যাপারটা দেখতেছে। ইহুদি বললেন, মুনাজাত শেষে হুজুর আপনি দোয়া করলেন ওসমানের জন্য, আর ওসমান তার জীবনের সমস্ত অর্জিত সম্পদ দিয়ে দিল একটা জমির জন্য। আমার ব্যাপারটা বুঝে আসে নাই। ওসমান তো বোকা নয়, ওসমানের মতো বুদ্ধিমান মানুষ আপনার জন্য এত পাগল, এর মধ্যে কোনো বিষয় লুকায়িত অবশ্যই আছে। আমি ইহুদি,
হুজুর আমি আর ভুল করব না, এই যে ভাই ওসমান তোমার সম্পদ তুমি ফিরায় নাও, আমার সম্পদ আমি হুজুরকে নির্দ্বিধায় বিনা শর্তেই দান করে দিলাম। আর হুজুর আমি আর ইহুদি থাকবো না, আমি বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলেই শান্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের মধ্যে শান্তি, আমি আর গুমরাহের মধ্যে থাকতে রাজি নাই। হুজুর আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সচ্ছলতায় দান। এটা কিসের দান? মানে উসমানের সামর্থ্য ছিল, সে দান করছে, এটা সচ্ছলতার দান। এবার আসেন, আল্লাহ বলছেন অদ্দররা, যখন অভাবে থাকে তখনও দান করে কিনা মুত্তাকিরা, এর দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ, তিরমিজি শরীফ 3675 নম্বর হাদিস থেকে আমি বর্ণনা করি। সময়টা তাবুক যুদ্ধের সময়। কোন সময়? তাবুক যুদ্ধের সময়। হযরতে আবু বকর তিনি শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন কিন্তু ছিলেন, কিন্তু ওই তাবুক যুদ্ধের সময় উনি ছিলেন একান্ত গরিব একজন মানুষ। তার আগেই সমস্ত সম্পদ উনি দান করতে করতে ওই সময়টা একদম কি নিঃস্ব অবস্থায়। তো হুজুর বললেন তাবুক যুদ্ধের সময় কে কি দান করবা তাবুক যুদ্ধে নিয়ে আসো। হযরত ওমর বললেন, মনে মনে ভাবলেন যে এটাই হচ্ছে আমার জন্য মোক্ষম সময়, আবু বকরের থেকে দানে আমি কখনোই ফার্স্ট হইতে পারি না। এবার তো আবু বকরের সম্পদ মোটেও নাই, এবার আমি ওমর দান করে আবু বকরকে হারায় দেব। কথা বুঝতেছেন যে আবু বকর তো এখন গরিব, এই সুযোগে আমি ওমর বেশি দান করে আবু বকরকে দানে হারায় দেব। সবাই সম্পদ নিয়ে এলো। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী হযরত ওমরের সেই হৃদয়ের কথা তিনি বুঝতে পারলেন। আল্লাহর নবী ওমরের উপর আবু বকরকে বিজয় দান করবেন, এই লক্ষ্যে আল্লাহর নবী বললেন, তোমরা কে কি নিয়ে আসছো একটু বর্ণনা করো। হযরতে ওমর তিনি সন্তুষ্ট চিত্তে বলতে লাগলেন, আল্লাহর নবী, আমি আমার জীবনে যত সম্পদ অর্জন করেছি, আমার যত সম্পদ আছে, আমার সমস্ত সম্পদের অর্ধেক আমি তাবুক যুদ্ধের জন্য নিয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন যে হুজুর, আমার অর্জিত সম্পদের অর্ধেক পরিমাণ আমি নিয়ে এসেছি। আবু বকর ওই এক কর্নারে দাঁড়ায় আছে। আবু বকরের তো মন খারাপ, তিনি অনেক দিতে পারে নাই, অল্প নিয়ে আসছে। হুজুর বললেন, আবু বকর, মন খারাপের দরকার নাই, তুমি এই দিকে আসো, তুমি একটু বর্ণনা করে সাহাবাদেরকে শোনায়া দাও তুমি কি নিয়ে এসছো। আবু বকর বলে, হুজুর, আমি কিছুই আনতে পারি নাই, আমি তো গরিব মানুষ, আমার যা ছিল আমি সব নিয়ে আসছি। এমনকি আমার চুলার ছাই পর্যন্ত, আর আমার ঘরে যে ঝাড়ু আছে, ঝাড়ুটাও আমি এই যুদ্ধের ময়দানে দান করার জন্য নিয়ে এসেছি। ভাইরা আমার, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হযরত ওমর তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল। হযরত ওমর বলেন, আমি ঠকে গেলাম, আর আমি বুঝতে পারলাম দানের ব্যাপারে আবু বকরের থেকে ফার্স্ট হওয়া কারো পক্ষে সম্ভব নয়। জোরে বলি সুবহানাল্লাহ। দানের ব্যাপারে আবু বকরের থেকে ফার্স্ট হওয়া কারো পক্ষে সম্ভব নয়। নবীজি বলছেন, আমি আমার জীবনে সমস্ত মানুষের ঋণগুলো পরিশোধ করেছি, কিন্তু আমি আবু বকরের ঋণ পরিশোধ করতে পারি নাই। সুবহানাল্লাহ। ইসলামের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে আবু বকরের সম্পদ যতটা কাজে এসেছে, ইসলামের জন্য উপকার হয়েছে, অন্য কারো দানে এতটা উপকার হয় নাই। আল্লাহ নবী বলেন, আমি আবু বকরের সেই ফয়সালা আল্লাহর কাছে ছেড়ে দিয়ে বলছি, আল্লাহ
আমি আবু বকরের ঋণ পরিশোধ করতে পারি নাই, আবু বকরের ঋণ তুমি পরিশোধ করো, তুমি উত্তম জাযা, উত্তম প্রতিদান আবু বকরকে কিয়ামতের দিন দিয়া দিও। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত প্রিয় সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করা না যাবে, ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করা যাবে না। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। জোরে বলি আল্লাহু আকবার। যদি তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় না করো, তোমাদের প্রিয় বস্তু থেকে আল্লাহর রাস্তায় দান না করো, কঠিন কালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। আমরা বলি আমাদের সম্পদ, আমাদের সম্পদ। নবীজি বলেন আমাদের সম্পদ বলতে কিছুই নাই, তোমার সম্পদ বলতে কিছুই নাই, শুধুমাত্র তিনটা সম্পদ আমাদের। একটা হচ্ছে যেই সম্পদ আমরা খেয়ে শেষ করেছি, আর একটা হলো যেটা আমরা পড়ে শেষ করেছি। আল্লাহ নবী বলেন আর একটা সম্পদ হলো যেই সম্পদটা তুমি আল্লাহর রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে, খানকায় দান করে গেছো, এইটাই তোমার সম্পদ। বাকি যে সম্পদ আছে ওই সম্পদগুলো তোমার না, মৃত্যুর সাথে সাথে সম্পদগুলো তোমার ওয়ারিশরা ভাগ করে নিয়ে যাবে। মরে যাবা, মরে যাওয়ার পরে দুফোঁটা চোখের পানিও ফেলবে না। আর ওই যে বিয়া অনুষ্ঠান, খতনা অনুষ্ঠান আর গায়ে হলুদের দিন তোমার কবরের পাশে বড় সাউন্ড বক্স রেখে মাটি কাঁপায়া গান বাজাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্পদ কার জন্য রাখবেন? সম্পদ আমাদের কয়টা বলেন, কয়টা? যেটা আমরা খেয়ে শেষ করেছি, যেটা আমরা পড়ে শেষ করেছি, আর যেটা দান করে গেছি, এইটা আমার সম্পদ। বাকি যে সম্পদ ওটা আমার। ভাইয়েরা আমার, এখন যদি আমরা দান না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি দান না করে, এমন একটা সময় আসবে মৃত্যুর পরে বান্দা আফসোস করতে থাকবে, আহারে কেন দান করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে যে বান্দা দান না করে মরে যাবে, মৃত্যুর পরে তখন সে বান্দা আফসোস, আমি কেনই দান করলাম না, আমারে আরেকটু আবার দুনিয়ায় পাঠাও, আমি আবার একটু দান করে তোমার সন্তুষ্ট অর্জন করে আসি। কিন্তু সেই সময় কি দান করার সুযোগ থাকবে? আর পৃথিবীতে ব্যাক করার সুযোগ থাকবে? তাহলে আমরা বুঝলাম যে আমরা দান করব, এটা আমাদের মুত্তাকিনদের একটা বৈশিষ্ট্য। দান করা কাদের বৈশিষ্ট্য? মুত্তাকিনদের। 2 নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহর কাছে বললাম ও আল্লাহ, মুত্তাকিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য, তারা রাগ যখন করবে তখন তাদের রাগকে কন্ট্রোল করবে। সুবহানাল্লাহ। আমাদের রাগ আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? রাগের কারণে অনেক কিছু আমরা করে ফেলি। এই যে পটুখালীর 10 মিনিট, পটুয়াখালীর 10 মিনিট, গত কয়েকদিন আগে দেখলাম প্রতিবেশীর সাথে রাগ করে নিজের 8 বছরের মেয়েকে মা হত্যা করেছে। হত্যা করে প্রতিবেশীকে বাজায় দেওয়ার চেষ্টা করেছে। কিসের কারণে? রাগের কারণে। রাগের কারণে বাপ ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। স্বামী স্ত্রীর 30 বছরের সংসার ভেঙে যায়। কিসের কারণে? রাগের কারণে। বন্ধু বন্ধুকে হত্যা করে রাগের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার কলবের মধ্যে রোগ আছে। কলবের মধ্যে যতগুলা রোগ আছে তার মধ্যে 10টা রোগ সবচেয়ে বড়। কয়টা রোগ? কলবের মধ্যে রোগ নাই? আমার কথা মনে হয় না, আমার কথা না, আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যারা মুনাফিক, আল্লাহ বলতেছেন মুনাফিকদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে। কলব কোন জায়গায় বলেন তো? কলব কোন জায়গায়?
নবীজিকে প্রশ্ন করছে, হুজুর কল্প কি? হুজুর বললেন আলা ওয়াহিয়াতুল কল্প। হুজুর কল্প কি, কোন জায়গায় থাকে? হুজুর বাম স্তনের 2 আঙ্গুল নিচে তার শাহাদাত আঙ্গুল দিয়ে দেখাইছে, হা হুনা আল কলবু হা হুনা। কল্প হচ্ছে কোন জায়গায়? বলেন কল্প কোন জায়গায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই কল্পের মধ্যে রোগ আছে না নাই? এই কল্পের মধ্যে 10টা রোগ, সব থেকে বড়। এই 10টার মধ্যে একটা হচ্ছে রাগ। একটা কি? রাগ। ফিজিক্যাল সায়েন্স বলছে মানুষের ব্রেন থেকে অ্যাড্রেনালিন হরমোন নামক এক ধরনের হরমোন যখন নিঃসরণ হয়, ওই হরমোন নিঃসরণ হওয়ার কারণে মানুষের রাগ তৈরি হয়। আর আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে যার যত বেশি রাগ আমরা মনে করি সে তত বেশি বীর পুরুষ। এরকম ধারণা আছে না নাই? মানে যে যত বেশি রাগ দেখাইতে পারে আমরা বলি সিংহ পুরুষ, বীর পুরুষ। কিন্তু নবী কি বলছে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন যার বেশি রাগ, রাগের কারণে যে মানুষকে ধরাশয়ী করে, রাগের কারণে মানুষকে ভুলণ্ঠিত করে, অপমান করে, অপদস্থ করে, রাগের কারণে মানুষকে হত্যা করে, মানুষকে মারধর করে, গালিগালাজ করে, ওই ব্যক্তি বীর নয়, ওই ব্যক্তি হিরো নয়। হিরো হচ্ছে সে লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। জোরে বলি আল্লাহু আকবার। নবী তো বলছে রাগের কারণে মানুষকে ধরাশয়ী করলো, ওই লোকটা বীর না, হিরো না। হিরো হচ্ছে ওই ব্যক্তি, হিরো হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবী নজরানি চাদর পরে কোথাও যাচ্ছিলেন। পেছন থেকে একজন ভিক্ষুক এসে আল্লাহর নবীর গায়ের সেই নজরানি চাদর ধরে জোরে টান দিলেন। এমন জোরে টান দিলেন হুজুরের ঘাড়ের চামড়া উঠে গেছে, চামড়া উঠে গেছে লাল হয়ে। হুজুর প্রচন্ড ব্যথা পেলেন, পেছনের দিকে ঘুরলেন, বললেন কি চাও? ভিক্ষুকটা বলে হুজুর ভিক্ষা দেন। মানে হুজুরের চাদর ধরে জোরে টান দিছে, এমন জোরে ঘাড়ের চামড়া কি উঠে গেছে। এরপর ফিরছে পরকা, হুজুর ভিক্ষা দেন। আমরা হলে কি দিতাম? আমরা হলে কি দিতাম? রাগ তো করতাম, চর থাপ্পড় যা আছে সব দিতাম। কিন্তু হুজুর কি বললেন? হুজুর পিছন দিকে ঘুরে যখন শুনলেন যে ভিক্ষা চায়, হুজুর মুস্কি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে তিনি তার পক্ষ থেকে যতটুকু সামর্থ্য আছে তিনি দান করে দিলেন। আমার ভাইয়েরা, হুজুরের রাগ ছিল না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের 10 বছরের খাদেম হযরতে আনাস বলেন, হুজুর 10 বছরের মধ্যে একটি দিনের জন্য, একটি মুহূর্তের জন্য আমাকে হুজুর ধমক দেয় নাই। আমি যদি কোনো কাজ ভুল করতাম হুজুর আমাকে মুস্কি হাসি দিয়া শাসন করতেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনরা রাগ করবে না। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী বলেন যারা বড় বড় গুনাহ এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে। আমাদের প্রধান মেয় অতিথি আজকের মাহফিলের আমার সম্মানিত ওস্তাদ, ওস্তাদুল উলামা, তিনি মঞ্চে তাশরিফ এনেছেন। আমরা সকলেই তাকে একটু বরণ করি, বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। আমি আর সময় নিব না, যেহেতু হুজুর এসে গেছেন। আমি অতি অল্প সময়ে শেষ করে দিব, শুনবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বড় বড় গুনাহ এবং অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে আর রাগ করার পরেও মানুষকে ক্ষমা করে দেয়, ফাআজরুহু আলাল্লাহ, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। আমরা প্রশ্ন করলাম আল্লাহর নবীকে, হে নবী আপনি বলেন রাগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের জন্য কি পুরস্কার আছে? নবীজি বলেন, ইবনে মাজাহ শরীফের 4186 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি রাগ করার পরেও মানুষকে
রাগের কারণে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দিয়া তাকে যদি বুকে জড়ায় নেয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন এনে দাঁড় করাইয়া পরিচয় করাইয়া তার সম্মানটাকে আল্লাহ বাড়াইয়া দিবে। এরপরে জান্নাতের মধ্যে যত সুন্দর সুন্দর মর্যাদাশীল হুর আছে, সমস্ত মর্যাদাশীল হুরদেরকে ওই ব্যক্তির সামনে দাঁড় করায় দিবে। আর আল্লাহ বলবে, এই হুরদের মধ্য থেকে যাকে পছন্দ তাকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা রাগ যখন উঠবে তখন রাগ দেখাবো না কন্ট্রোল করব? রাগ কন্ট্রোল করব, এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। রাগের কারণে আমরা কি না করি, গালি গালাস আমাদের এলাকায় আছে না নাই? মাথা গরম, গালির চোটে ওদিকে নামাজ চলে, এদিকে রাস্তায় গালির কারণে মসজিদে নামাজ পড়তে পারে না, এরকম হয় না? তো আমরা রাগকে কন্ট্রোল করব, বলি ইনশাআল্লাহ। আমি আর বাকি যে বৈশিষ্ট্যগুলো তার ব্যাখ্যা আর দিব না, আমি সংক্ষিপ্তভাবে বলে দেব। এরপরে আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকিদের ৩ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকিরা মানুষদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা করা এটা কি মহৎ গুণ। আল্লাহ নবী বলছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়ায় যারা আছে তাদের প্রতি তুমি ইরহাম করো, রহম করো, ক্ষমা করো, আকাশবাসী তোমার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। আমরা যদি মানুষকে ক্ষমা করি তাতে আমাদের ইজ্জত কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ নবী বলছেন ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা, যদি কেউ কাউকে ক্ষমা করে তাতে তার সম্মান কমে না, বরঞ্চ সম্মান আরো বাড়ে। এক সাহাবী তিনি আসছেন নবীর দরবারে, হুজুর সাহাবাদেরকে বলছেন যে এই জায়গাটা ফাঁকা রাখো, এই জায়গায় একজন জান্নাতি মানুষ বসবে। সুবহানাল্লাহ। 3 দিন এককভাবে এই কথাটা বলছে। ওই কথা শুনে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই যে সাহাবী যাকে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা করছে তার বাড়িতে গেছে, যাই বলতেছে যে আমার বাবার সাথে আমার রাগারাগি হয়েছে, আমাকে একটু থাকার জায়গা দেন। কিন্তু আসলে ওনার উদ্দেশ্য হচ্ছে যে ওই লোকটা জান্নাতি, ওনার আমল কি এটা একটু দেখা। সুবহানাল্লাহ। 3 দিন রইল, 3 দিনের মধ্যে কোনো আমল খুঁজে পেল না। অবশেষে আমর ইবনুল আস 3 দিন পরে বলতেছে, ভাই আমি এসেছি তোমার স্পেশাল এক্সেপশনাল কি আমল আছে সেই আমল একটু পরোক্ষ করার জন্য, দেখার জন্য। 3 দিনের মধ্যে তোমার স্পেশাল কোনো আমল তো আমি পেলাম না, আমরাও যে আমল করি তুমিও তো সেই একই আমল করো। এরপরও আল্লাহর নবী তোমাকে কেন জান্নাতি বলে ঘোষণা করলো, তোমার আমলটা কি? ওই সাহাবী বললেন, ভাই আমর ইবনুল আস, আমার স্পেশাল কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে। আমার সারাদিন যার সাথে যত মনোমালিন্য হয়, রাতের বেলা ঘুমাতে গেলে বালিশে মাথা দেওয়ার সময় আমি সকলকে মন থেকে মাফ করে দিয়া ঘুমাইতে যাই। আমরা মানুষকে মাফ করব কিনা? ভাইয়েরা আমার, 4th নাম্বার গুণ মুত্তাকিনদের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুত্তাকি যারা হবে তারা হবে সৎ কর্মশীল। কি হবে? সৎ কর্মশীল। এই মুহসিন, ইহসান, মুহসিন বান্দা কারা, এই ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর মধ্যে বলেন, এই ইহসানের অর্থ হলো 2টা। একটা হচ্ছে অন্যের উপর দয়া করা, অন্যের উপকার করা, আর একটা হচ্ছে নেক কাজগুলো সুন্দরভাবে ধীর স্থির ভাবে করা। হাদিসে জিব্রাইলের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর ইহসান কি? আল্লাহর নবী বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ওয়া ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি ইবাদত যখন করবে তখন এই নিয়তে দাঁড়াবে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। নামাজ যখন পড়ো তোমার ধারণা থাকবে তুমি আল্লাহরে দেখতেছো। আর যদি তোমার এই ইয়াকিন এই স্তরে তুমি পৌঁছতে না পারো, তুমি এই ধারণা করবা আমি আল্লাহকে নাও দেখলে আল্লাহ আমাকে দেখে। এটাই হচ্ছে ইহসান। 5ম নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম
আল্লাহ বলছেন আমার মুত্তাকি বান্দারা যখন গুনাহ করে তখন তারা গুনাহ করে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আর ফাস্তাগফারু লিযুনুবিহিম তাদের গুনার জন্য অনুশোচনা করে তাওবা করে। আমরা তাওবা করব না? সামনে রমজান আসতেছে, আমরা এখন থেকে তাওবা করে রমজানের প্রস্তুতি নেব বলি ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার গুণ বলে আমি শেষ করতেছি, সেটা হচ্ছে মুত্তাকিনদের আরেকটা গুণ হচ্ছে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন মুত্তাকিরা গুনাহ করে একই গুনাহ বারবার, একই গুনাহ বারবার মুত্তাকিরা করে, একই ভুল মুমিন বান্দা বারবার করে না। নবী বলছেন লা ইউলদাগুল মুমিনু মিন জুহরি ওয়াহিদিন মাররাতাইন। মুমিন কখনো একই গর্তে দুইবার দংশিত হয় না। এই জন্য আমরা একই ভুল বারবার করব না। আল্লাহ বললেন ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন তোমরা যদি ঈমানদার হও তবে কখনো পুনরায় একই ধরনের ভুল যেন তোমরা না করো। বলি আল্লাহুম্মা আমিন। এই মুত্তাকিনদের 6টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ বললেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বললেন এই মুত্তাকি, এই 6টা বৈশিষ্ট্য ওয়ালা মানুষদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, যার নিম্ন দেশ থেকে তলদেশ থেকে ঝর্ণা প্রস্রবণ প্রবাহিত হচ্ছে, সেখানে তারা থাকবে অনন্তকাল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পুরস্কার কতই না চমৎকার। ভাইরা আমার, আমি আর সময় নেব না, সংক্ষিপ্তভাবে যে আপনাদের সামনে যে কথাগুলো বললাম, এই মুত্তাকিনদের 6টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে আমরা বলি আলহামদুলিল্লাহ, যাদের মধ্যে নাই আমরা অর্জন করব বলি ইনশাআল্লাহ। আমি আমার সম্মানিত শায়েখকে বসিয়ে তার সামনে চেয়ারে বসে এতক্ষণ কথা বলছি, এটা আমি বেয়াদবি মনে করছি, কিন্তু সিস্টেমের কারণে এটা হয়ে গেছে। আমি হুজুরের কাছে আন্তরিকভাবে মাপ চাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি। হুজুর যেন আমাকে দোয়া করেন, আপনারাও আমাকে দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরো দীর্ঘদিন আল্লাহ তাআলা এই কণ্ঠ দিয়ে কোরআনের কথাগুলো আপনাদের শোনানোর তৌফিক দান করে। আর শুধু আমরা বলবো আর শুনবো এটাই যেন না হয়, যে কথাগুলো বললাম আল্লাহ আপনাকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।